নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপার লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আজ সকাল সকাল চলে এসেছি ছাদে। এত সুন্দর ফুলে পুরো ভর্তি হয়ে গেছে আমার এই ছাদ বাগান, কি বলবো আপনাদেরকে। শিউলি ফুলের গন্ধে পুরো মোমো করছে। আর দেখুন, এই কদিন আগেই যে টমেটো গাছটা লাগালাম, কি সুন্দর পুরো একদম ঝাংড়া ঝুংড়ি হয়েছে। আর এই আজকে আমার বাগানের এই ফুলগুলো হয়েছে, কি ভালো লাগছে না? সকাল থেকে একদম বাজার নিয়ে বসে গেছে, একদম হাট, শীতের সবজি সমস্ত কিছু নিয়ে একদম কি হবে না হবে সব চলছে। একদম সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ, একবারে রাতের ডিনার, সমস্ত কিছু এখানে একেবারে চিন্তা ভাবনা চলছে। আমার তো ছুটি এখন, চিন্তা ভাবনা করার জন্য আছে একজন। আর আমি এই যে এখানে বসে বসে এখন, আর ওখানে ওই যে ছেলে এখন পড়তে বসেছে। ছেলেরও তো এখন লম্বা ছুটি চলছে, কারণ সামনের সপ্তাহ থেকে এক্সাম। তখন তো চলুন এখন আবার কাজকর্মে লাগতে হবে। কত ওই দিকটা করে দিচ্ছে, দেখি কি করো। পুরো বার করবো তো, তেলে ভাজা হবে নাকি? আমাদের এখন কাঁচকলা বিচে কলার তো একদম বাজার বসেছে। বাড়ি থেকে এসে বলছিলাম, ওই দাদা এনে দিয়েছে, তো একদম অনেক পুরো। এই বিচে কলা দারুণ লাগে। কলা গাছের তিনটে জিনিসই আমার ফেভারিট, থোর, মোচা, কলা। এখানে তো এই বিচে কলাটা একদমই এখানে পাওয়া যায় না। কি করবে, চিংড়ি মাছ দিয়ে করবে বিচে কলা? সেই সেবারে যেমন করেছিলে। হ্যাঁ হবে, বিচে কলা চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করলে ভালোই লাগে। চলো এখন কদিন ধরে এখন সকালে টিফিনের ডিউটি পড়েছে আমার। তো এই টিফিনটা সকালের আমি করছি এখন। তো মা তো তারপরে লাঞ্চের ব্যবস্থা করবে। তো আমি এখন এই টিফিনটাতে আজকে ভাবলাম একটু বেগুনি আর কুমড়ো নিয়ে হবে, কারণ কালকে না প্রচণ্ড আলু খাওয়া হয়ে গেছে। সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত আলুটাই বেশি খাওয়া হয়েছে। তো ওই কারণে আজকে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আলু ছাড়াই সমস্ত কিছু রান্না, আলু নেই কিছুতে। তো ওই জন্য একটু ভাবলাম আজকে একটু বেগুনি কুমড়ো নিয়েই হয়ে যাক টিফিনে। আর দেখুন কি সুন্দর ফুলেছে না, দারুণ ফুলেছে আজকে এগুলো। যে ওই চপ ফুলছে, লুচি ফুলে তোমার কত খুশি, আমি ফুললেই তোমার কষ্ট। তুই ফুল না, তুই ফুলে ফুলে ফাটবি, যেদিনকে বুঝতে পারে যাবি। ও ফাটবে। এইগুলো ফুলেছে বলেছি বলে ওই জন্য ছেলের এরকম কোশ্চেন। এই যে আমাদের এখন টিফিন রেডি। গরম গরম বেগুনি, কুমড়োনি, শসা, আর তার সাথে আছে গাছের পুরো লঙ্কা। তো চলুন এখন টিফিনটা করে নিই। আর টিফিন করে নিয়ে এদিকে চলে এসেছি কাজকর্মে, কারণ যেহেতু আমার ওদিকে রান্নার কাজটা নেই, কিন্তু এক্সট্রা কাজ অনেক থাকে, সেগুলোই একটু সেরে নিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কাগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, তো এগুলো ডাঁটগুলো সব ছাড়িয়ে একটু কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। কী বলুন তো, মাঝে মাঝে এগুলো না রোদ্দুরে দিলে বেশ ভালো থাকে, না হলে না ভেতরে ভেতরে কেমন ড্যাম্প হয়ে যায়, আর তখন ভালোও লাগে না খেতে। আর এগুলো তো একবারে বাড়ি থেকে বেশি করে নিয়ে আসি, ওই জন্য একটু ভালো করে রোদ্দুর খাইয়ে রেখে দিলাম কৌটোয় করে। তো এখন সিঙ্কে কিছু বাসন জমেছে সকালের টিফিন খাওয়াগুলো, তো এগুলো এখন পরিষ্কার করে নিই। আর আমার আগের ভিডিওতে তানিয়া কমেন্ট করেছিল, দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এইভাবে পাশে থাকার জন্য। আর আমার ভিডিও যে তোমাদের ভালো লেগেছে, সত্যি এটা জানতে পেরেও খুব ভালো লাগে। আর করেছিল আতিফা ব্লগ, তো অসাধারণ ভিডিও শেয়ার করেছেন, টিপসগুলো খুব ভালো লাগলো। সত্যি আমার এই ভিডিও তোমার মন ছুঁয়ে গেছে জেনে সত্যিই খুব ভালো লাগলো। আর আছে ইরা ডেলি ব্লগ, তো কমেন্ট করতে থাকে। তো সত্যি এই কমেন্টগুলো পেলে যে এতই ভালো লাগে। এইভাবেই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো। আর সত্যি তোমাদের এই কমেন্ট পড়লে না আমিও ভিডিও আরও বানাতে উৎসাহ পাই। নাহলে এখন যেই পরিস্থিতিতে আছি, সত্যি কথা বলতে সেই মনের জোরও নেই, কোনো রকমে ভিডিওটা করছি আর কি। তো চলুন যাই হোক, এখন কাজকর্ম এগুলো বাসন টাসনগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, তার সাথে কিছু কৌটোও খালি হয়ে গেছিলো। মাসের বাজারের কি বলুন তো, একেবারে তো সমস্ত কিছু শেষ হয় না, কিছু কিছু জিনিস রয়ে যায়। তো ওই কারণে সেই কৌটোগুলো যতক্ষণ না শেষ হয় জিনিসগুলো, ততক্ষণ আর পরিষ্কার করা হয় না। তো এই যে কিছু কিছু করে শেষ হচ্ছে, আর এই কৌটোগুলো একটা একটা করে প্রতিদিন একটু ধুয়ে দিই। আর এই ব্যালকনিটা এত সুন্দর রোদ্দুর আসে
যে মানে এখানে আর ছাদেও যেতে হয় না। তো এই সারা শীত ভোর এই ব্যালকনিটা এত ভালো লাগে। তো এখানেই বাসন টাসন সমস্ত কিছু কৌটোগুলোও এখানেই রোদে দিয়ে দিই। টুকটাক যা কিছু রোদ্দুরে দেওয়ার আমার এইখানেই কাজ হয়ে যায়। এখানে সুইচটা অফ করে রেখেছি নাকি রে? সিংহাসনের আলোটা বললাম না থাক, দিদি এরকম করে জ্বালতে পারবে। আর এই যে মা এদিকে বসে গেছে পুজোয়, মাই এখন পুজোটা করে। আর আমি চলে এসেছি কিচেনে, কারণ আজকে একটু তপসে ফ্রাই হবে। সেদিনকে তপসে মাছ আনা হয়েছিল, তো ওই জন্য 3 জনের 3টে তপসে মাছ বার করে নিয়েছি। আর আজকে ভাবছি বেসন দিয়ে ফ্রাই করব। তো এখন একটু ওই লেবু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, দিয়ে পরে এটাকে ম্যারিনেট করে নেবো। তো ছেলেটা খুব ভালোবাসে এরকম তপসে মাছ হলে, তো আর কিছু চাই না। তো আজকে এরকম এই তপসে মাছগুলো ওই জন্য একটু ফ্রাই করে নেবো। আর এই তপসে মাছ ম্যারিনেট করার জন্য একটু পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো একটু ভালো করে পেস্ট করে নেবো। তো এই পেস্টটাকে মাখিয়ে একদম মানে ঘন্টাখানেকের মতো ম্যারিনেট করে রেখে দেবো। আর যখন ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে। তো আর ওই দিকটা ওগুলো রেডি করে নিয়েছি, করে এখন চালটা বার করে রাখছি, কারণ চালটাও একটু ভিজিয়ে রাখবো। চালটা একটু ভিজিয়ে কিছুক্ষণ রাখলে, ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে এই চালটা বেশ একটু লম্বা লম্বাও হয় আর গ্যাসও একটু সাশ্রয় হয়। তো এই জন্য চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। এই যে চালটাও এখন রেডি করে রেখে দিলাম, কারণ আমার যে সমস্ত আমার ডিউটিতে আছে কিছু এই কাজগুলো আমি করে দিলাম। দিয়ে এখন তো মা আবার রান্না করবে, লাস্টে আমি এই ভাত একদম খাবার সময় গরম গরম তপসে মাছটা ভেজে নিলেই হয়ে যাবে। মোটামুটি সব রেডি রেডি হয়ে গেছে। কিচেনের কাজ আমার যতটুকু ছিল কমপ্লিট। এবার মা কিচেনে ঢুকবে, তো এবার মায়ের ডিউটি। মাছটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ম্যারিনেট এখনো করিনি, মশলাটা দিয়েছি, শুধু লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটা গরম গরম খাওয়ার সময় ফ্রাই হবে। আর এই যে এইদিকে সব মা কেটে কুটে রেখেছে, মা ঢুকবে এবার। আমি এবার এই যে চালে চালে ভিজিয়ে রেখে দিয়েছি, আমার ডিউটি শেষ। এন্ট্রি নিয়েছেন, আপনার ডিউটি। হ্যাঁ হবে, আর কি হবে, করি, অসুবিধা আর কিছু নেই। তোমার তো মাছ আছে, মাছ থাকলে তোমার কিসের অসুবিধা? মাছ না থাকলে তোমার একটু সমস্যা হয়, রাঁধতে ভালো লাগে না। এখন বসে পড়েছি কিছু সবজি কেটে রাখতে। আর কেন আজকে রাত্রিবেলা একটু চাউমিন করব, তো এই কারণের জন্য সবজি পাতিগুলো একটু কেটে রেডি করে রাখছি। কারণ এগুলো করে রাখলে কি হয়, সুবিধা হয়, তখন আর কাটতে হয় না। কারণ এই সন্ধ্যা নামার সাথে সাথে এত এখন ঠান্ডা পড়ে যায়, আর সেরকমভাবে কোনো কাজ করতে মনেও চায় না। আর ছেলেটার স্যার আসলে কী হয় বলুন তো, 10:30 প্রায় বেজেই যায়। তো তারপরে এসে কেটে কুটে আবার রেডি করতেও তখন বিরক্ত লাগে। তো ওই কারণের জন্যই সমস্ত কিছুটা রেডি করে রাখলে তখন স্যার চলে যাওয়ার পর ঝটপট করলে এগুলো হয়ে যাবে। তো ওই জন্য আজকে রাত্রিবেলা ঠিক করা হয়েছে চাউমিন খাওয়া হবে। ওই যে বললাম আজকে সমস্ত কিছু আলু ছাড়া। এই জল খাতো এসে স্নান টান করবো। এখন মা ছেলে দুজনে রেডি হয়ে গেছি জলের ড্রাম নিয়ে, তো নিচে থেকে এখন জলটা নিয়ে চলে আসি। এই যে চলে এসেছি এখন নিচে এখানে আরও লাগানো আছে, তো এইখান থেকেই জল নেবো। আর এইখানে দেখুন স্কুলেরও সব আমাদের অপোজিটে যে মন্টেশ্বরী স্কুলটা আছে, সেখানের বাচ্চাগুলোদেরও সব ছুটি হয়েছে। কি ভালো লাগে এই বাচ্চাগুলোর ছুটিগুলো দেখতে, মানে এত কিচির বিচির সব হয়। আর মানে সেই ছেলেটার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তো খুব ভালো লাগে দেখতে। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে তরকারি, এই যে লাউ তরকারি, লাউ চিংড়ি হচ্ছে আজকে আমাদের মেনুতে। তো লাউয়ের তরকারি, আর আমি এদিকে মানে তপসে ফ্রাইটা করার জন্য একটু বেসন আর একটু কী বলে ওটাকে কর্নফ্লাওয়ার, তো একসঙ্গে এটাকে রেডি করে নিচ্ছি। এটা একটু আগে থেকে করে রাখলে না ভালো হয়, জিনিসটা মানে মুচমুচে হয়, খুব সুন্দর হয়। তো আর যে এক্সট্রা ম্যারিনেট করার পর যেটা কাঁচা লঙ্কা যেই মানে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই অবশিষ্ট পেস্টটা এর সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে রাখবো।
তো ওই দিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখন বসে পড়েছি আমার এডিটের কিছু কাজকর্ম নিয়ে, টুকটাক হিসাবপাতিও আছে মাসের যে সমস্ত কাজগুলো। তো স্নান করার পরে এই রোদ্দুরে বসে বসে এই কাজগুলো করতে না ভালোই লাগে, তো ওই জন্য এখন এই কাজগুলো সেরে নিচ্ছি। একবারে খাবার সময় উঠে গরম গরম তোপসে ফ্রাই করে তারপরে লাঞ্চে বসে যাব। দেখুন চলে এসেছি এখন কিচেনে। এই যে আমি ওই পেস্টটা বানিয়ে, যেটা ম্যারিনেট করা ছিল মাছটা, তো এই এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে মাছটা ভেজে নেওয়া হবে। তো এত সুন্দর পুরো গন্ধ উঠেছে, মানে কি বলবো, ঘরটা পুরো গন্ধে মমা করছে। ভাজার সময় এত সুন্দর হয়েছে, আর ছেলে তো আর মানে তস হয়েছে না, সেও চলে এসেছে একদম কিচেনে। মানে আমার ছেলের এই ফিশ ফ্রাই এইরকম মানে খুব ওর পছন্দ, কিন্তু এখানে তো ওরকম ফিশ ফ্রাই তো এখানে পাওয়া যায় না দোকানে। তো প্রত্যেকবারে বলি বাড়ি গেলে তোকে খাওয়াবো, কিন্তু নানান কারণে আর হয়ে আর ওঠে না। তো এই কারণে এবারে বলেই রেখেছি, এবারে বাজারে যদি এরকম করে ফিলে করে নিয়ে আসতে পারি তোকে এবারে খাওয়াবো এইভাবেই। আর আমি তো ভয়েস পরে দিচ্ছি, মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানেন। ছেলে বলেই দিয়েছে এর পরের দিন যেদিন করবে সেদিনকে এরকম শুধু মানে আমি বলেছিলাম যে আরও 3টে রাখা আছে, ভেবেছিলাম একদিন আলু দিয়ে ঝাল করব, তো ছেলেটা বলেই দিয়েছে না এরপরে যেদিন করবে এরকম করেই করবে আবার, আর শুধু সেদিন এরকম ভাজা আর ডাল ভাত। দেখতে লাগছে রে। এখানে আছে আজকে পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি শিম বেগুন, আর এখানে আছে লাউ চিংড়ি, এখানে আছে সবজি ডাল, আর এখানে আছে এখানেও ডাল। তো এখানে একটু টক আগের দিনের ছিল, আর আজকের মেন কোর্স মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে তোপসে ফ্রাই। চলো এখন বসে পড়েছি লাঞ্চে, তো লাঞ্চটা সেরে নেই ঝটপট, আর ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।